শিব তো জাগ্রত হয়েছেন এবং তারপরে আবার সামনে চৈত্র মাস আছে। এখন দেবাদিদেব যথেষ্টভাবে তিনি, আর দেবাদিদেব তার মতো শান্ত এবং তিনি সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ, দেবাদিদেব ছাড়া কোনো মহাদেব সে কোনো দেবাদিদেব করতে পারেন না। তিনি দেবের উপরে দেবাদিদেব, তার উপরে কোনো কিছু নেই, সব দেবতার উপরে তিনি। অনুভূতি পাচ্ছেন? আমরা সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা পেয়েছি আজকে এবং মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। আজকের এই মহৎ অনুষ্ঠান হবে এখানকার মানুষজনকে নিয়ে যে শিবালয় মন্দির হয়েছে তার উদ্বোধন করতে এখানে এসেছিলাম, খুব ভালো লাগলো। এবং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে নারায়ণবাবু আরও দীর্ঘায়ু দিক এবং এটা একটা তীর্থস্থান অলুয়া হয়ে যাক, কারণ এই জায়গাটা আপনি যিনি বলছেন এটা আপনাদের পৈতৃক সম্পত্তি ছিল। যাই হোক, ঠাকুরের সকলের মঙ্গল জন্য এই জায়গা আপনারা দিয়েছেন বা নারায়ণবাবুর কাছে হস্তান্তর করেছেন। আজকে অলুয়াবাসী খুশি, ওটা এগরাবাসী খুশি, এগরার বাইরে একমাবাসীও খুশি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে একটা পৌরসভা মন্দিরে চলে শ্রী গাজন পর্বের অনুষ্ঠান এই মন্দিরে হবে, ভক্তা থাকবেন এবং গাজন পর্বের অনুষ্ঠান হবে। তার জন্য আমরা একটা নির্দিষ্ট কমিটিও তৈরি করে ফেলেছি। দোলের আগে আর একটু বাড়তি পাওনা হয়ে গেল মানুষের। দোলের আগে বলতে আমরা 4 নম্বর ওয়ার্ডবাসী হিসেবে সত্যি গর্ববোধ করি যে এই ধরনের ধর্মপ্রাণ মানুষ আমাদের ওয়ার্ডে রয়েছেন। আমাদের গর্ব যে অলুয়া জাগরণ সংঘের এই ধরনের সম্পাদককে আমরা পেয়েছি। তার যে মন, তার যে উদারতা, তা সমুদ্র সমান, অর্থাৎ তিনি তার মনের দিক থেকে অনেক বিস্তারের অধিকারী এবং আগামী দিনে আরও একটি মন্দির হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে বলছি তিনি রয়েছেন এখানে, আরও একটি মন্দির এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি বোঝা যেতে পারে যে মন্দিরময় অলুয়া হবে? মন্দিরময় আমরা যেটা বলি যে আমরা ধর্মপ্রাণ মানুষ, সেই সঙ্গে আমাদের যে দৈনন্দিন জীবনের কর্মক্লান্ত, আমাদের দুঃখ যন্ত্রণা সেখান থেকে ভুলবার জন্যে আমরা অসহায় অবস্থায় থাকি। তাই ঈশ্বরের হাতেই আমরা সব কিছু সমর্থন করি। ঈশ্বর, আল্লাহ, ভগবান যাই বলি না কেন, যাকেই আমরা বিশ্বাস করি না কেন, সেখানে কিন্তু আমরা এই বার্তা দিতে চাই যে আসুন আমরা সবাই মিলে এই ঈশ্বর কিংবা আল্লাহকে কেন্দ্র করে আমরা মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিই এবং হিংসা, দুঃখ, কষ্ট ভুলে আমরা সম্প্রীতির বাতাবরণ রচনা করব। এই বার্তা আমরা অলুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে দিতে চাই এবং নারায়ণবাবুর পরিবারের পক্ষ থেকেও আমরা এই বার্তা দিতে চাই। মনসা মন্দির সঙ্গে শীতলা মন্দির আবার শিব মন্দির হলো, তাহলে কি রাধাকৃষ্ণের মন্দিরটা কি করার পরিকল্পনা নিলে? তাহলে সেটা আপনারা শুনেছেন, তবে এখনও সেই মতো আমরা